রাধা কৃষ্ণ এই নাম দুটিকে যেমনি আলাদা করতে পারবে না, ঠিক তেমনি তাদের বন্ধনও কেউ ছিন্ন করতে পারবে না। এই নাম দুটির সাথে যেন হৃদয়ের কোমলতা ও আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। যখনই এই পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেওয়া হয়, তখনই কৃষ্ণ রাধার প্রেমের উদাহরণ আসে। রাধা ও কৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মা বলা হয়ে থাকে। কিন্তু এমন কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণ তার প্রাণের চেয়ে প্রিয় তার রাধাকে ছেড়ে চলে গিয়েছিল? আর শ্রীকৃষ্ণ ছাড়া কীভাবেই বা জীবন কাটিয়েছিল রাধা? রাধা ও শ্রীকৃষ্ণর বিবাহ কেন হলো না? কারো কি অভিশাপ ছিল? আমাদের মনে বারবার এই প্রশ্ন আসতে থাকে। আজ আপনাদের তারই ব্যাপারে কথা বলবো, যেটা হয়তো অনেকেরই অজানা আছে। তো আসুন বিস্তারিত জেনে নিন। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকে। যখন শ্রীকৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয়েই প্রেমে আবদ্ধ হয়েছিলেন। কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে। দুষ্টুমিতে ভরা বৃন্দাবনবাসিনীকে প্রসন্নতা করে রেখেছিলেন। বাঁশির সুরে অনেক গোপিনীদের নিজের কাছে টানতেন। কিন্তু সবার চেয়ে বেশি প্রিয় যিনি এই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেতেন, তিনি আর কেউ নন, স্বয়ং রাধা। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, রাধাও তাই। প্রেম যে কোনো বয়স মানে না, সে তো কৃষ্ণই প্রথম দেখিয়ে গিয়েছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবুও দুজন প্রেমে পড়েছিলেন নির্দ্বিধায়। তবে রাধা ও কৃষ্ণের আলাদা হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো কঠিন পরিস্থিতি। বৃন্দাবন থেকে কিছুটা দূরে রাধা বর্ষণা গ্রামে বাস করতেন। বাঁশির মধুর সুরে রাধা দৌড়ে চলে আসতেন কৃষ্ণের কাছে। কিন্তু একদিন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিতে হয়, মথুরাবাসীকে রক্ষা করতে আর মামার কংসের হাত থেকে রেহাই পেতে। সেই সময় মা যশোদা খুব কষ্ট পাচ্ছিল, কারণ তার নয়নের মণি তাকে ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হতে হবে। পুরো গ্রাম তার মথুরা যাওয়া নিয়ে খুব কষ্টে ছিলেন। কিন্তু তাকে তো যেতে তো হবেই। যাওয়ার আগে রাধার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি লুকিয়ে রাধার সাথে দেখা করতে গেলেন। দেখা হতেই নিভৃতে কেটে যায় কয়েকটা মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই, মনের ভিতরে তোলপাড় হলেও মুখে তার অভিব্যক্তি নেই। নিজের মনকে হয়তোবা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ততটাই শান্ত কৃষ্ণ, মাঝ সমুদ্রের মতো স্থির ধীর। ঢেউ ভাঙে, আবেগের রেশ বিন্দুমাত্র নেই। তবে সর্বদা বুঝতে পারতেন শ্রীকৃষ্ণের মনে কি চলছে। এই কারণে তাদের কোনো কথা বলার প্রয়োজন ছিল না। তারা দুজনেই একে অপরের মনের কথা বুঝে নিতেন। কৃষ্ণ সেখান থেকে যাওয়ার আগে রাধাকে শুধু একটাই কথা বলে গিয়েছিলেন, তোমাকে কেউ কোনোদিনও আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার কাছে না থাকলেও আমার হৃদয়ে তুমি বসবাস করবে, আষ্ঠে পৃষ্ঠে। তুমি তো আমার আত্মা গো। এরপর সেখান থেকে শ্রীকৃষ্ণ প্রস্থান করলেন। এরপর বৃন্দাবনের গোপী ও সকলের অনুমতি নিয়ে তিনি মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর কেটে গেল প্রায় অনেকটা সময়। কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে রাজত্ব করছেন। রাধা এদিকে অস্থির।
মেয়ের এই অবস্থা দেখে মা তাকে জোর করেই বিয়ে দিলেন। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। হয়তো রাধার মা ভেবেছিলেন স্বামী সংসারে মেয়ে কৃষ্ণের কথা হয়তো ভুলে যাবেন, কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরা উপশিরায় বইছে কৃষ্ণ প্রেম, তাকে কি কোনো সময় কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়? দিনে দিনে কৃষ্ণের জন্য আরও অস্থির হয়ে পড়লেন রাধা। একদিন স্বামী সংসার ছেড়ে সব চুপিসারে বেরিয়ে পড়লেন রাধা বৃন্দাবন ছেড়ে দ্বারকায়। দিনের পর দিন পথ ভেঙে সে ক্লান্ত। খাওয়া নেই, রাতে ঘুম নেই, শরীর দুর্বল হয়ে পড়েছে। এবার এসে পড়লেন দ্বারকায়। দেখতে পেলেন তার প্রাণের চেয়ে প্রিয় রাধাকে, স্বয়ং কৃষ্ণকে। দূর থেকে তাকে কৃষ্ণ চিনতে পেরে গিয়েছিলেন। রাধা সেখানে সেবিকা হিসাবে বসবাস করছিলেন। তার মনে ভয় জন্মেছিল যে কৃষ্ণ থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ থেকে রাধা দূরে চলে যেতে লাগলেন। কিন্তু ঐশ্বরিক ক্ষমতায় শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরে গিয়েছিলেন যে রাধা তার থেকে দূরে চলে যেতে চাইছেন। এবার সময় ফুরিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ রাধাকে কিছু চাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু রাধা না করে দিলেন। কৃষ্ণ বারবার বলতে লাগলেন, বললেন যে কিনা তুমি তো কোনো দিনও কিচ্ছু চাওনি আমার কাছে, আজ কিছু তো চাও। তখন রাধা একটু মৃদু হেসে বললেন যে বাঁশি সুর তাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশির সুর শুনতে চাইলেন রাধা। শেষ পরিণতিতে রাধা ও কৃষ্ণের এভাবে মেলবন্ধন ঘটল। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকের এই পর্যন্ত। এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন।